আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রবিউল হাসান অনিম কোড কমান্ডোর পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকটি নতুন কোর্সে স্বাগত জানাচ্ছি। আজকের এই কোর্সে আমরা দেখব ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স। এই ইকোনমিক্সটি আপনার সিভিল, সিএসসি এবং অনেক ইঞ্জিনিয়ারিং যারা পড়তেছে তাদের দরকার হয়। তো এর জন্য আজকে আমরা দেখব হলো ইন্ট্রোডাকশন। বেসিক্যালি বলতে ইকোনমিক্সের ইন্ট্রোডাকশন আমরা আজকে দেখব। তো প্রথমেই ইকোনমিক্স পড়ার সময় আমাদের জানতে হবে যে ইকোনমি জিনিসটা কি। তো ইকোনমি হলো ইজ এ সিস্টেম হুইচ প্রোভাইড পিপুল দি মিনস টু ওয়ার্ক অ্যান্ড আর্নিং এ লিভিং। মানে ইকোনমিক্স হলো আমরা আগে বুঝতেছি যে ইকোনমি কি। তো ইকোনমি হলো যে একটি সিস্টেম, ইজ এ সিস্টেম which provide people, মানে এইটি একটি সিস্টেম যা লোকজনকে কি প্রোভাইড করে। এক নম্বর হলো টু ওয়ার্ক অ্যান্ড দুই নম্বর হলো আর্ন এ লিভিং। তো ইকোনমি হলো একটা সিস্টেম যা আমাদেরকে প্রোভাইড করে ওয়ার্ক এবং একটা এই ওয়ার্কের ফলে একটা আর্ন এ লিভিং। আর লিভিংটা হলো আমাদের সবার জন্য বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এখন যদি আমরা দেখি যে তাহলে ইকোনমিক্স কি। Economics is a social science that deals with production, consumption and distribution of goods and services. তো ইকোনমিক্স কি আমরা দেখলাম যে ইকোনমিক্স ইজ এ সোশিয়াল সায়েন্স। এটি একটি সোশিয়াল সায়েন্স যা ডিল করে কিসের সাথে? প্রোডাকশনের সাথে, কনজামশনের সাথে এবং ডিস্ট্রিবিউশনের সাথে। প্রোডাকশন মানে তৈরি করা, কনজামশন মানে যে আমরা ব্যবহার করতেছি এটা, এবং ডিস্ট্রিবিউশন মানে এটা ছড়িয়ে দেওয়া। তো কি এগুলো হচ্ছিল গুডস, মানে যে কোনো পণ্য বা যে কোনো সার্ভিসের আপনার তৈরি করা, তারপরে ব্যবহার করা এবং ছড়িয়ে দেওয়ার সাথে ডিল করে ইকোনমিক্স। আর এটি একটি সোশিয়াল সায়েন্স। আমরা অন্যভাবে আরও একভাবে আমরা বলতে পারি ইকোনমিক্সটা কি। তো আরও একভাবে ইকোনমিক্স ইজ এ সোশিয়াল সায়েন্স হুইচ স্টাডিজ দি ওয়ে এ সোসাইটি চুজ টু ইউজ ইটস লিমিটেড রিসোর্স। মানে একটি সোসাইটি কীভাবে তার লিমিটেড রিসোর্স ব্যবহার করে, হুইচ হ্যাভ অল্টারনেটিভ ইউজেস টু প্রডিউস গুডস অ্যান্ড সার্ভিস অ্যান্ড টু ডিস্ট্রিবিউট দ্যাম অ্যামং ডিফারেন্ট গ্রুপ অফ পিপল। মানে আমার যে সীমিত সংখ্যক রিসোর্স আছে সেগুলো ব্যবহার করে কিভাবে একটি গ্রুপ অফ পিপুল তাদের চাহিদা পূরণ করতেছে বা কিভাবে তাদের চাহিদাটা ছড়িয়ে দেওয়া যাচ্ছে, সেগুলো হলো ইকোনমিক্স। এখন একটি স্বাভাবিক প্রশ্ন আসতে পারে যে কেন আমাদের ইকোনমিক্সটা পড়া জরুরি। তো আমরা কেন ইকোনমিক্সটা পড়বো? কারণ ইকোনমিক্স আমাদের জীবনে সব ক্ষেত্রেই প্রয়োজন হয়। আমরা হয় জেনে বা না জেনে আমরা ইকোনমিক্সটা ব্যবহার করি। তো এটার মূল কারণটা হলো স্কারসিটি। তো স্কারসিটি কি? স্কারসিটি হলো আওয়ার inability to get everything we want. তো এই জিনিসটা কি? ধরেন আমার কাছে 100 টাকা আছে।
তো আমি 100 টাকা দিয়ে চাইলে কিছু খেতে পারবো বা কোথাও যেতে পারবো। তো তো আমি কি চাইলে কি দুইটাই করতে পারবো? না, কারণ আমার কাছে এই টাকার অ্যামাউন্টটা ফিক্সড। তো এরকম অনেক সময় আমরা চাইলে, মধ্যবিত্তরা চাইলে কি আর একটা প্লেন ক্রয় করতে পারবো না? সেটা পারবো না। তো এই জিনিসটা হচ্ছে হলো স্কারসিটি। তো ইকোনমিক্সটা আমাদের শেখায় কিভাবে আমাদের লিমিটেড রিসোর্স ব্যবহার করে আমরা আমাদের চাহিদা পূরণ করতে পারি। ইকোনমিক্সের মাধ্যমে আমরা এই জিনিসটাই পড়ি। তো এর জন্য আমাদের ইকোনমিক্সটা পড়া জরুরি। এখন এই ইকোনমিক্স মূলত দুইটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে হলো মাইক্রো ইকোনমিক্স, ইকোনমিক্স, আরেকটা হচ্ছে হলো ম্যাক্রো ইকোনমিক্স। ইকোনমিক্স। তো মাইক্রো ইকোনমিক্স কি নিয়ে ডিল করে? মাইক্রো ইকোনমিক্স ডিল করে সিঙ্গেল, মানে একজন ব্যক্তির ইকোনমিক্স বা সিঙ্গেল অ্যামাউন্ট অফ ইউনিটের ইকোনমি নিয়ে কাজ করে হলো ম্যাক্রো ইকোনমিক্স। আর তো আমরা যা বলতেছিলাম যে ইকোনমিক্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স সিঙ্গেল ইউনিট অফ ইকোনমিক্স, আর ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে হলো লার্জ ইউনিট অর বিগ অ্যামাউন্ট অফ ইউনিট অফ ইকোনমিক্স। তো এখন আমরা মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্সের একটি ডেফিনেশনগুলো দেখে নেব। তো আমি যদি এখানে লিখি যে মাইক্রো ইকোনমিক্স কি, is the study of a small unit of economics. অন্যদিকে ম্যাক্রো ইকোনমিক্স is the study of large unit of economics. তো এখন আমরা ম্যাক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্স দেখে ফেললাম। এখন আমরা এই দুইটার ডিফারেন্সগুলো দেখব। আমরা যদি এখন মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্সের ডিফারেন্সগুলো দেখতে চাই, তো প্রথমটা হচ্ছে হলো মাইক্রো ইকোনমিক্স ডিল উইথ দি বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়াল ইকোনমিক ইউনিট, মানে ইন্ডিভিজুয়ালের যে ইকোনমিক ইউনিট আছে এটার সাথে আমাদের মাইক্রো ইকোনমিক্স ডিল করে। আর ম্যাক্রো ইকোনমিক্স কী ডিল করে? ম্যাক্রো ইকোনমিক্স ইজ দি স্টাডি অফ ইকোনমি অ্যাজ এ হোল, মানে সম্পূর্ণ ইকোনমিক্সটাই হচ্ছে হলো ম্যাক্রো ইকোনমিক্স। আর একজন বা সিঙ্গেল ইউনিটের ইকোনমিক্সটাই হচ্ছে হলো মাইক্রো ইকোনমিক্স। আর মাইক্রো ইকোনমিক্সের কি সেগুলো কি থাকে? সেগুলো হচ্ছে মাইক্রো ইকোনমিক্সে কোনগুলোর সাথে ডিল করে? এগুলো হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাই। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই হচ্ছে হলো মাইক্রো ইকোনমিক্সে থাকে। আর অ্যাগ্রিগেট ডিমান্ড অ্যান্ড অ্যাগ্রিগেট সাপ্লাই, মানে সম্পূর্ণ যে ডিমান্ড এবং সম্পূর্ণ সাপ্লাইটা, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটা আমরা সামনে পড়বো, সেখানে আমরা বুঝে যাব। তো অ্যাগ্রিগেট ডিমান্ড এবং অ্যাগ্রিগেট সাপ্লাই, যেহেতু আমাদের ম্যাক্রো ইকোনমিক্স কী করে? হোল জিনিসটা নিয়ে কাজ করে, তাহলে সেখানে আমরা এই অ্যাগ্রিগেট ডিমান্ড এবং অ্যাগ্রিগেট সাপ্লাই নিয়ে কাজ করি। আর আমরা মাইক্রোতে কী করি? সিঙ্গেল ইউনিট ডিমান্ড অর সাপ্লাই নিয়ে কাজ করি। 3 নম্বর যদি আমরা দেখি যে টু ডিটারমাইন দি প্রাইস অফ এ কমোডিটি অর ফ্যাক্টর অফ প্রোডাকশন। তো এখানে আমাদের কী হয়? মাইক্রো ইকোনমিক্সে কী হয়? টু ডিটারমাইন দি প্রাইস অফ এ কমোডিটি, মানে কোনো একটা প্রোডাক্টের আমাদের প্রাইসটা এখানে ডিটারমাইন হয়। আর এখানে কি হয়? টু ডিটারমাইন দি ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট লেভেল অফ দি ইকোনমি, মানে এখানে এমপ্লয়মেন্ট বা ইনকামের লেভেল হয়। এখানে আমরা সব ক্ষেত্রেই দেখতে পাচ্ছি হোল জিনিসটা হয় ম্যাক্রো ইকোনমিক্সের ক্ষেত্রে, আর মাইক্রো ইকোনমিক্সের ক্ষেত্রে হয় একটি সিঙ্গেল জিনিস। ইট ইজ অলসো নোন প্রাইস থিওরি। এটা আরেকটা কী নামে জানা হয়? প্রাইস থিওরি নামে এটাকে জানা হয়। এটা হচ্ছে হলো মাইক্রো ইকোনমিক্স। আর ম্যাক্রো ইকোনমিক্সকে কী বলা হয়? ইট ইজ অলসো নোন অ্যাজ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট থিওরি। ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট থিওরি। আর এটার যদি আমরা কোনো উদাহরণ দেখি তাহলে হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনকাম। যেহেতু আমি আগেও বলেছি যে মাইক্রো ইকোনমিক্সটা ইন্ডিভিজুয়াল নিয়ে কাজ করে, তো ইন্ডিভিজুয়াল ইনকাম অ্যান্ড ইন্ডিভিজুয়াল আউটপুট হচ্ছে হলো এটার একটা উদাহরণ।
আর আমরা যদি এই পাশে ম্যাক্রো ইকোনমিক্সেরটা দেখি, সেটি হচ্ছে ন্যাশনাল ইনকাম, মানে হোল পুরো নেশনের যে ইনকামটা আছে সেটা হচ্ছে হলো ম্যাক্রো ইকোনমিক্সের একটি উদাহরণ, এবং ন্যাশনাল আউটপুটটাও আরেকটি উদাহরণ। তো এখন আমরা যদি সর্বলাস্টের এটা দেখি, ডিফারেন্সটা দেখি, ইট ইনভলভস লিমিটেড ডিগ্রি অফ এগ্রিগেশন। এখানে তো লিমিটেড ডিগ্রিটাই অ্যাপ্লাই হবে, কারণ এটা যেহেতু ইন্ডিভিজুয়াল নিয়ে কাজ করে। আর এখানে কী হবে, ইট ইনভলভস দি হাইয়েস্ট ডিগ্রি অফ এগ্রিগেশন, যেহেতু এটা সম্পূর্ণ হোল জিনিসটা নিয়ে কাজ করতেছে। তো এখন আমরা মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্সের ডিফারেন্সগুলো দেখে ফেললাম। তো এখন আমরা দেখব হচ্ছে হলো 3 বিগ প্রবলেম ইন ইকোনমিক্স অথবা আমরা এটাকে কি বলতে পারি, ফান্ডামেন্টাল প্রবলেম অফ ইকোনমি অর সেন্ট্রাল প্রবলেম তো সেন্ট্রাল প্রবলেমগুলোর মধ্যে প্রথমটা কি, প্রথমটা হচ্ছে হলো যে কোনো একটা ইকোনমির যদি 3টা বিগ কোশ্চেন বা প্রবলেম থাকে, সেটা হচ্ছে হলো 1 নম্বর হচ্ছে হলো হোয়াট টু প্রডিউস, মানে আপনারা এখানে কি তৈরি করতে চাচ্ছেন সেটি হচ্ছে হলো এখানে প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে। যদি আমরা যে কোনো কিছুই করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে চাচ্ছি সেটা তো আমার আগে সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা ইকোনমিক্সের ক্ষেত্রে আমরা প্রথমে কি তৈরি করতে চাচ্ছি সেই জিনিসটা আমাদের জানতে হবে। তো 2 নম্বরটা হচ্ছে হলো হাউ টু প্রডিউস, মানে কিভাবে এটা করতে পারবো, মানে কিভাবে এটা তৈরি করতে পারবো। তো হাউ টু প্রডিউসের ক্ষেত্রে আমাদের কিছু আছে ফ্যাক্টর অফ প্রোডাকশন, মানে একটা প্রোডাকশনে কি কি জিনিসের ফ্যাক্টর হয়। তো এটাকে হচ্ছে ফ্যাক্টর অফ প্রোডাকশন। তো ফ্যাক্টর অফ প্রোডাকশনে কি থাকে, ফ্যাক্টর অফ প্রোডাকশন 1 নাম্বার হচ্ছে হলো ল্যান্ড, মানে যে কোনো কিছু আমাদের যদি কীভাবে তৈরি করতে হয় তাহলে তো আমাদের একটি ল্যান্ড বা একটি জায়গার দরকার হবে, তো ল্যান্ড। 2 নাম্বার হচ্ছে হলো লেবার, মানে একটু কর্মীরও দরকার হবে আমাদের। 3 নাম্বার হচ্ছে হলো ক্যাপিটাল, স্বাভাবিকভাবে একটি ক্যাপিটালের দরকার হবে, এরকম করে। আর 4 নম্বরটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ। তো এই কয়টা হচ্ছে হলো ফ্যাক্টর অফ প্রোডাকশন, মানে একটা প্রোডাকশন করতে কী কী ফ্যাক্টর হয়। তো ল্যান্ড থেকে আমার যে আয়টা হয় সেটাকে আমি কি বলি, সেটাকে বলি রেন্ট। আর লেবার থেকে যেটা হয় সেটা কি, এটা হচ্ছে ওয়েজ। আর ক্যাপিটাল থেকে যেটা হয় সেটা হচ্ছে আমরা বলি ইন্টারেস্ট। আর এন্টারপ্রেনারশিপ থেকে যেটা হয় সেটা হচ্ছে হলো আমরা কি বলি প্রফিট। তো আমরা এখন ফ্যাক্টর অফ প্রোডাকশনটা দেখে ফেলাম। তো আমরা ছিলাম হচ্ছে হলো 3 বিগ প্রবলেম ইন ইকোনমিক্স অথবা সেন্ট্রাল প্রবলেম ইন ইকোনমিক্স। তো আমরা প্রথম 2টা প্রবলেম দেখলাম যে হোয়াট টু প্রডিউস, মানে কী তৈরি করতে হবে, এবং হাউ টু প্রডিউস, কীভাবে তৈরি করতে হবে। তো হাউ টু প্রডিউসের ভিতরে কী ছিল, ফ্যাক্টর অফ প্রোডাকশন। ফ্যাক্টর অফ প্রোডাকশন কাটা 4টা, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনারশিপ। এখন আমি যদি 3 নম্বর প্রবলেমটা বলি, 3 নম্বর প্রবলেমটা হচ্ছে হলো ফর হোম টু প্রডিউস, মানে আমি কার জন্য এই জিনিসটা তৈরি করতেছি। আমি যদি একটা প্রোডাক্টও তৈরি করি তো প্রথম আমাদের কী করতে হবে, যে আমি কোন জিনিসটা তৈরি করতে চাই সেই জিনিসটা আমার সিলেক্ট করতে হবে। এরপর আমি কিভাবে জিনিসটা তৈরি করব, এবং এরপরের কাজটা হবে যে কাদের জন্য আমি তৈরি করব, আমার টার্গেট অডিয়েন্স কি, আমার এই প্রোডাক্টটা কারা ব্যবহার করবে, এইগুলো জিনিসটা তো আমার আগেই ভেবে নিতে হবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো সমস্যা হলে আমাদের এই মেল অ্যাড্রেসে জানাতে পারেন, আবার যে কোনো ধরনের সাজেশনও এই মেল অ্যাড্রেসে আপনারা মেল করে জানাতে পারেন।